সামনে এসে গেছি বলতে পারি না। ম্যাম মাত্রই রুম থেকে বের হয়েছে, অমনি আমি ম্যামকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেলাম। তিশা ম্যাম আমার নিচে আর আমি উপরে। ম্যামকে অনেক সুন্দর লাগছে আজকে, কোনো সাজগোজ ছাড়াই অনেকটাই সুন্দর লাগছে। মনটা চাইছে সারা জীবন এভাবেই জড়িয়ে থাকি। প্রিয়জনকে জড়িয়ে ধরার মজাই আলাদা। মনে হচ্ছে যেন এত শান্তি আমি আর কোথাও খুঁজে পাবো না। ম্যাম এতই সুন্দর, মনে হচ্ছে যেন আমার চোখগুলো সত্যি সত্যি পুড়ে যাচ্ছে। আর তিশা ম্যামের শরীরের এত সুন্দর একটা পারফিউমের ঘ্রাণ, সেটা তো আমাকে আরো পাগল বানিয়ে দিচ্ছে। মনে হয় যেন ম্যামকে নিয়ে অচেনা দূর কোথাও চলে যাই, যেখানে তিশা ম্যাম আর আমি থাকবো, আর কেউ না। সেখানে শুধু শান্তি আর শান্তি। ইস, এমন যদি হতো। আমি আর কিছুই চাইতাম না জীবনে, শুধু ম্যামকেই চাই, আর কিছু লাগবে না জীবনে। না, একই চিন্তা করছি আমি কই আর ম্যাম কই? কোনোদিনও এসব হবে না। তাড়াতাড়ি ম্যামের উপর থেকে উঠে গেলাম। ম্যামও উঠে গেল। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাম, আসলে আমি দেখতে পারি নাই। তিশা ম্যাম কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি বললাম, তোর জন্য এমন হয়েছে, কেন আমাকে দৌড়ানি দিলি বল? মারিয়া বলল, আমার জন্য সব হয়েছে। আর তুমি কি করলা? সরাসরি ম্যামের উপরে পড়ে গেলা। আমি বললাম, আরে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, কি করব বল? মারিয়া বলল, তাই বলে তুই ম্যামের উপরে পড়বি? এখন ম্যাম কি ভাববে? আমি বললাম, যা হবার তা তো হবেই, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, ম্যামের মন খারাপ কেন? মারিয়া বলল, এইদিকে আয়, একটু দূরে গিয়ে বলছি। আমি বললাম, বল, কি হয়েছে ম্যামের? মারিয়া বলল, ম্যাম এই বিয়ে করতে রাজি না। আমি একটু অবাক হয়ে বললাম, সত্যি? মারিয়া বলল, সত্যি বলছি। এটা শুনে আমি তো অনেক খুশি। আমার খুশি দেখে কে? মারিয়া, তুই আমাকে কি শুনালি? আমার তো নাচতে ইচ্ছে করছে, চল দুইজনে মিলে একটু নাচি। মারিয়া বলল, জুতা দিয়ে থোতা ভেঙে ফেলবো শালা। এইদিকে ম্যামের মন খারাপ আর তুই আসছস নাচতে? আচ্ছা, তুই এত খুশি কোন কারণে বলতো শুনি? আমি বললাম, এসব শুনে তোর লাভ নাই। আর ম্যাম তাহলে এই বিয়ে করতে চাইছে না কেন? মারিয়া বলল, ম্যামের মা আর ম্যামের খালা দুজন মিলে এই বিয়ে ঠিক করেছে, আর ছেলেটা একটু বোকা বোকা টাইপের, এজন্য ম্যামের পছন্দ না। আর ম্যামকে শর্ত দেওয়া হয়েছে, ম্যাম যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে ম্যামের মা আত্মহত্যা করবে। আমি বললাম, তুই এসব শুনলি কি করে? মারিয়া বলল, আমি ম্যামের সব খবর জানি। আর কিভাবে জানি এসব তোর জেনে লাভ নেই। আমি বললাম, তাহলে আঙ্কেলও কি এই বিয়েতে রাজি না? মারিয়া বলল, না, উনি এই বিয়েতে রাজি না। ওনার নাকি কোনো ছেলে আগে থেকেই পছন্দ, কিন্তু আন্টির কারণে উনি মুখ খুললেন না। আমি বললাম, বুঝলাম, তার মানে এই বিয়ে হবেই। মারিয়া বলল, হয়তো। আমার মনটা আবারও খারাপ হয়ে গেল। ভাবছিলাম হয়তো বিয়েটা ভেঙে যাবে, কিন্তু তা মনে হয় না যে হবে। আমার কপালটাই খারাপ, না হলে আমার সাথেই কেন এমন হয়? হঠাৎ কোথায় থেকে আন্টি এসে বলল, সব গোছানো শেষ নাকি? আমি বললাম, জি আন্টি, সব গোছানো শেষ। আন্টি বললেন, ওরা আসছে বাবা।